মাত্র কয়েকটা দিন, এরপরেই বর্ধমান দুর্গাপুর লোকসভার আসনের নির্বাচন। এই আসনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। সেই আজ ইতিমধ্যে পেয়েছেন এই লোকসভা আসনের অন্তর্গত ভোটারেরা। তৃণমূল ও বিজেপির দুই প্রার্থীর প্রচারেই দেখা যাচ্ছে নতুন নতুন চমক। তবে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তার প্রচারে বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি বিজেপির অন্যান্য নেতাদের থেকে অনেকটাই আলাদা। আর সেই কারণেই তার করা বক্তব্যকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্ক তৈরি হচ্ছে ভোটের ময়দানে। আজ ছিল বর্ধমান দুর্গাপুর লোকসভার আসনে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বর্ধমান শহরের বড়নীলপুর এলাকাতে চায়ে পে চর্চার কর্মসূচি। সেখানেই দলীয় কর্মী ও সমর্থকদের সাথে কথা বলতে বলতে পুলিশের কাজকর্ম ও আচরণে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে বললেন, আমি বাজারে বেরিয়ে লোকের সঙ্গে কথা বলবো, পারমিশন নিতে হবে। কোথায় লেখা আছে দিলীপ ঘোষ এমএলএ এমপি হয়েছে? আমাকে আইন শেখাচ্ছে? আমি আইন শেখাতেও জানি। আইসির কত বড় চামচা হয়েছে আমি দেখছি। রাস্তায় বেরালেই ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও এখনো চেনে না। এছাড়াও তিনি এদিন বলেন, বাজারে বেরিয়ে দোকানদারের সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে? কোন কোন কোথায় লেখা আছে? সাধারণত পঞ্চায়েত লড়ে যাবে, দিলীপ ঘোষ এমপি হয়েছে এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে? আমিও আইন শেখাতে জানি। আইসি কোড বলছে। তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা, সে থানায় গেছে, তাকে আইসি বলছে তুমি এটা ছাড়ো, হাত ভাঙাটা দেখাবে না, তোমার এই ছবি রেকর্ডিং করবে, তুমি তিনজন ক্রিমিনালের নাম দিয়েছো, দুজনের নাম উইথড্র করে নয়, একজনের নাম বলবে, আর এই পর্যন্ত ছবি দেখাবে। আইসি থানায় গিয়ে তার রেকর্ডিং করছে। কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। পাঠিয়ে তাকে এভাবে রেকর্ডিং করছে। আইসি কে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষ চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছে চামচা বেলচা বালি চোর গরু চোরগুলোর মতো নেতা ভেবেছি। ওকে টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবে রাস্তায় না বেরোয়। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর রাস্তা দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসি কে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে, ওকে বলে না। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি। আর এই আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমাদের ভর্তি দিব নয়। এভাবে আসল ঘটনা যতই চাপা দিক, যতই মিথ্যা বলুক, সত্য একদিন সামনে আসবেই, আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্রহরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একটু বিসর্জন হতে হবে। হায়দ্রাবাদে কোনো আইন কানুন নেই, কোনো সরকার নেই, বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়, ভোট হোক, বাকি যাও আর লোক মরুক বাঁচুক, কিছু যায় আসে, তাদের কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো। আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখের পরে থাকতে চাও কিনা, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। শেষের দিকে চলে এসছে, মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে, দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে গেছে। টিএমসিকে তাদের কেন্দ্রীয় দেখা যাচ্ছে, কটা গুন্ডা মস্তান ঘুরছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ। সিপিএম, কংগ্রেস, টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেবে। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।